এফ কুকিংয়ে স্বাগত বন্ধুরা। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আলু কাবলি। তো আসুন উপকরণগুলো দেখে নিই। সেদ্ধ করা দুটো আলু নিয়েছি। এটা ভাজা মশলা বন্ধুরা। এখানে কি কি মেশানো আছে বলে দিচ্ছি। শুকনো লঙ্কা একটা, হাফ চামচ জিরে, ধনে 3 ভাগের 1 ভাগ। শুকনো কড়াইতে নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছি। বিট লবণ হাফ চামচ, চাট মশলা 1 চামচ। এটা তেঁতুল করলা জল আছে 5 চামচ বন্ধুরা। এর সঙ্গে মেশানো আছে ভাজা মশলা, বিট লবণ একটু, আর চাট মশলাও অল্প। আর আছে তোমার গোলমরিচ গুঁড়ো 4 ভাগের 1 ভাগ, আর অল্প লবণ দিয়ে মেশানো আছে। আর এইখানে লবণ আছে, লবণটা হলো হাফ চামচ। 1 কাপ সেদ্ধ মটর, 1 কাপ কাঁচা ছোলা। আর দেখুন বন্ধুরা, হাফটা শসা আমি কুচিয়ে নিয়েছি। এইভাবে আমি কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। আর মাঝারি মাপে একটা টমেটো আমি কেটে নিয়েছি ডুমডুম করে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে টমেটোটা কেটে নিয়েছি। অল্প ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি। তারই পাশে পাতিলেবু 1 টুকরো নিয়েছি। মাঝারি মাপে একটা পেঁয়াজ আমি দেখুন বন্ধুরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 1 চামচ সর্ষে তেল নেওয়া আছে। আলু কাবলি বানানোর জন্য এই উপকরণ বন্ধুরা। তো আসুন এবার আমরা বানিয়ে ফেলি। আসুন বন্ধুরা, এবার আমরা আলুটাকে কেটে নিই। $2,000 years later. দেখুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, একইভাবে এই আলুটাকেও আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, কেটে রাখা আলুর ওপরে একে একে সব দিয়ে দেব। এবার বন্ধুরা শসাটা দিয়ে দিচ্ছি। তারই পাশে টমেটো দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ এবার দিয়ে দেব। এবার কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারই সাথে মটরটা দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দেব। ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে দিচ্ছি। তেঁতুলের জলটা দিয়ে দেব। এবার লেবু রসটা দিয়ে দিচ্ছি। সর্ষে তেলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, আপনারাও এইভাবে মিশিয়ে নেবেন। আমাদের মাখানো হয়ে গেছে। এরই ওপরে অল্প আমি ঝুড়ি ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু কাবলি তৈরি। দেখতেও খুব সুন্দর, খেতেও খুব ভালো।
এইভাবে বন্ধুরা বানিয়ে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধুরা।